হেই, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? তো অনেকদিন পর মনে হলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে যাই। কোথায় যাব কোনো ঠিক ছিল না। হঠাৎ করে রনি বলল, "চলো আমরা লেক জর্জ থেকে ঘুরে আসি।" তো যেই কথা সেই কাজ, আমরা হচ্ছে গাড়ি ঘুরিয়ে লেক জর্জের উদ্দেশ্যে হচ্ছে রওনা হয়েছি। একদম মানে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই আমাদের দেখেই মনে হচ্ছে এরকম আমরা মানে হুটহাট প্ল্যান ছাড়াই এদিক ওদিকে চলে যাই। আর এই ভিডিওটা ছিল ফল সিজনের। আমাদের ফল সিজনের মানে প্ল্যান ছিল আর কি, আমরা হ্যাম্পশায়ারে যাব, মেইনে যাব। তো ওইদিকে ঘুরে আসছি। সবার ফার্স্ট আমরা গিয়েছি আর কি কি বলে, লেক জর্জে। তো ওইটা একটা শর্টকাট ভিডিও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমরা নেমেছিলাম একটু রাস্তায়, কারণ অনেকক্ষণ হচ্ছে জার্নি করার পরে হয় কি আমার কোমর ধরে যায়। তো যাই হোক, তারপরে এই যে আমরা ফাইনালি চলে আসছি লেক জর্জে। লেক জর্জ আমার কাছে এত ভালো লাগে, আমার তো পাহাড় এমনিতে অনেক পছন্দ, পাহাড় অনেক বেশি টানে। তো আমরা যেখানেই যে বেশি মানে প্ল্যান করে যে কোথায় পাহাড় আছে, আর রনিরও যেহেতু অনেক পছন্দ, তো আমরা এখানে অনেকবার এসেছি। বাট সব থেকে লেক জর্জ সুন্দর হচ্ছে ফল সিজনে। মানে আর একবার এসেছিলাম একদম বরফ পুরা জমা, মানে তখন অন্যরকম সুন্দর লাগে। বাট এই সৌন্দর্যটা না, আমার তো এমনিতেই ফল সিজন অনেক বেশি পছন্দ, কারণ সব কিছু এত সুন্দর, মানে ছবির মতো সুন্দর হয়ে যায় তখন। আমি কোথাও গেলে মানে হঠাৎ করেই মানে বাসার কথা মনে পড়ে যায়, কারণ আমার না কখনো মানে বিয়ের আগে কখনো তো ওইভাবে মা বাবা ছাড়া কোথাও যাওয়া হয়নি। সব কিছুই তাদের নিয়ে, মানে কোথাও গেলে হঠাৎ করে মন খারাপ হয়ে যায় যে আল্লাহ, তারা আমার সাথে থাকলে আমি এই জায়গাটাতে নিয়ে আসতাম। আর এই যে দেখতেই পাচ্ছ, যাই হোক ইমোশনাল কথাবার্তা বাদ দিয়ে আমি এই যে হঠাৎ করে দেখলাম এখানকার যে শিপগুলো, এগুলো দেখলেই হচ্ছে বরিশালের কথা মনে পড়ে, যে এই তো বরিশালের লঞ্চ যাচ্ছে। আমি রনিকে বলছিলাম, রনি দেখো বরিশালের লঞ্চ হচ্ছে আমেরিকাতেও আছে। আমাদের বরিশালের লঞ্চ তো অনেক সুন্দর, মানে যারা গিয়েছে তারা জানে, আর যারা না গিয়েছে তারা তো কিছুই জানে না, হয়তো শুধু কমেন্টস করে। যাই হোক, তো আমাদের অনেক ক্ষুধা লেগেছিল, অনেকক্ষণ খুঁজেছি কোথায় যাব। তো একটা পাকিস্তানি রেস্টুরেন্ট পেয়েছি এখানে। বাট আমরা যেহেতু চিকেন, মানে আমাদের খাবার দাবার অনেক প্রবলেম, আমরা হচ্ছে বিফ খুঁজছিলাম অনেক জায়গাতে। বাট একটা রেস্টুরেন্ট ছিল, ওটা বন্ধ হয়ে গিয়েছে। আর এইটা পরে আসলাম যে হালাল এখানে একটা আছে রেস্টুরেন্ট, তো যাই গিয়ে আর কি। তো তখন যেহেতু একদম কটা বাজে আর কি, 12টা, একটার মতো বাজে আর কি, অত ভিড়ও ছিল না। তো আমরা গিয়ে আর কি অর্ডার করে বাইরে এসে বসি। এটা নাম ছিল তান্দুরি গ্রিল। আর একটু পরেই আর কি আমাদের খাবারটা সার্ভ করে। আমরা একটা লাচ্ছি অর্ডার করেছিলাম, নান, আর হচ্ছে একটা তান্দুরি চিকেন। আর এই তো খাবার ভালোই ছিল, যদি আমি চিকেন খাই না, ওই যে পাশ থেকে আর কি তান্দুরির যে গ্রেভিটা ওইটা হচ্ছে নিয়েছিলাম। তো খারাপ লাগেনি, ভালোই লেগেছে ওভারঅল। আর এই তো মানে আমাদের অনেক ক্ষুধা লেগেছিল রনির আমার, আর আমাদের খাওয়ার মতো আর কিছুই ছিল না। এখানে ভেজিটেবল ছিল, আর ভেজিটেবল তো আমার কোথাও গিয়ে হচ্ছে একটা জায়গায় যাবো কিসের ভেজিটেবল খাবো। আর লাচ্ছিটা অনেক ভালো ছিল, তান্দুরি অ্যাভারেজ ছিল মোটামুটি। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাই। আর বাইরে এত সুন্দর, মানে ফল সিজন, মানে যে কোনো মানুষ হচ্ছে প্রেমে পড়ে যাবে এই ফল সিজনের। আমার রনির অনেক অনেক বেশি পছন্দ, মানে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর বাইরে, মানে যেখানেই তাকাবেন মানে মানে মনে হয় যে একদম ছবির মতো সুন্দর আর কি এরকম। তো যাওয়ার সময় এই জায়গাটা পড়েছে, মানে আমরা চিন্তা করি যে এত সুন্দর একটা জায়গায় যার বাসা, মানে এটা তো একটা পাহাড় ছিল। আর দেখেন মানে এটা চোখে, আমি বললাম না যে ভিডিওতে বোঝা যায় না, মানে এটা এত সুন্দর লাগছিল। পরে আমরা গাড়ি থামিয়ে এখানে একটু আশেপাশে ঘুরছিলাম, আর আমরা দুজন একটু ছবি ভিডিও মানে তুলছিলাম। এটা অসম্ভব সুন্দর একটা জায়গা। আর আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।